এমনকি সোনাল চৌহান, উনিও অসাধারণ অভিনয় করেছে। আর আমাদের মেগা শাকিব খানের কথা কি বলব? উনি তো এটার মধ্যে অ্যাক্টিং করে, অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। কোনো দিক দিয়েই উনার অভিনয় বা উনার এক্সপ্রেশন কেউ ভুল ধরার মতো নয়। প্রতিটি মোমেন্টে, প্রতিটি জায়গায় সাসপেন্স আছে। এই সাসপেন্সের মধ্যেই অসাধারণ অভিনয় করে গেছে আমাদের মেগাস্টার শাকিব খান। আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো দরদ মুভি রিভিউ বা দরদ মুভি কেমন হলো সেটার রিভিউ নিয়ে চলে আসলাম। আর রিভিউ করার আগে একটা কথা বলি, কিছু রিভিউয়ারের ভিডিও দেখলাম, কিছু রিভিউ নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। যে আমি এই কথাটাই বলবো, যারা দরদ মুভিটা সম্পর্কে খারাপ রিভিউ দিচ্ছে, কারণ যারা রিভিউটা খারাপ দিচ্ছে তারা হলো শাকিব হেটার্স। কারণ দরদ মুভি এমন একটা মুভি হয়েছে, এটা খারাপ বলার মতো কিচ্ছু নেই। মুভিটা এতটাই অসাধারণ একটা মুভি হয়েছে, সেটা কোনো দিক দিয়ে খারাপ নয়। যেমন প্রিয়তমার মধ্যে বলেছিল যে প্রথম প্রথম হাফ টাইম পর্যন্ত মুভিটা এতটা ভালো লাগেনি, বা প্রিয়তমার মধ্যে লাস্ট 30 মিনিট অনেক বেশি ভালো হয়েছিল, এরকম কথা বলা হয়েছিল। কিন্তু দরদ হলো এমন একটা মুভি যে কোনো দিক দিয়ে খারাপ বলার মতো কিচ্ছু নেই। কিন্তু কিছু এক দুইটা ইউটিউবার্স আছে যারা অনেস্ট অনেস্ট রিভিউ বলে, অনেস্ট রিভিউর কথা বলে সেই সিনেমাটাকে ক্ষতি করার জন্য খারাপ রিভিউ দিয়ে থাকে। এসব রিভিউয়ারদের আপনারা যারা সাকিব-ইয়ান আছেন তারা তাদেরকে রিপোর্ট মারেন বা আনসাবস্ক্রাইব করেন। কারণ এসব রিভিউয়াররা যতই বেশি এইসব ভিডিওর মধ্যে ভিউ হবে তারা তেমনই করবে। তারা শাকিব খানের সিনেমার বিরুদ্ধেই কথা বলবে। যতই ভালো করুক না কেন তারা শুধু ভুল ধরারই চেষ্টা করবে। তাই এসব ইউটিউবারকে আপনারা রিপোর্ট মারুন, এমনকি আনসাবস্ক্রাইব করুন, তাহলে ওদের ওদের শিক্ষা হবে। ঠিক আছে? তো এখন আসি দরদ মুভি সম্পর্কে, যে দরদ মুভিটা কেমন হলো। আমি বলবো দরদ মুভিটা এক কথায় অসাধারণ। যেমন গল্প, স্টোরি, এমনকি কারণ এরকম কাহিনী, এরকম গল্প বাংলাদেশে এর আগে কখনো হয়নি। এরকম ভাবে এরকম আধুনিক সাসপেন্সে ভরা এরকম যে স্টাইলে একটা মুভি হতে পারে বাংলাদেশে, সেটাই অবাক করার মতো। কারণ এরকম মুভি বাংলাদেশে আগে কখনোই হয়নি, কারণ শাকিব খান নিজেও এরকম একটা মুভি আগে কখনো করেনি। এত দারুণ একটা মুভি হয়েছে। আমি পুরো গল্পটাকে বিশ্লেষণ করব না, কারণ সেটা স্পয়লার হয়ে যাবে, সিনেমাটার ক্ষতি হবে। সেই জন্য প্রতিটা গল্প ধরে ধরে আমি সেটাকে বিশ্লেষণ করব না। আমি আপনাদেরকে এতটুকু হিন্ট দিব যে সিনেমাটা অসাধারণ হয়েছে। অ্যাকশন কম ছিল, যতটুকু প্রয়োজন হয়েছে অ্যাকশনে ততটুকুই দেয়া হয়েছে। বেশি প্রয়োজন ছিল না, তাই বেশি দেওয়া হয়নি, কারণ এটা একটা দারুণ একটা গল্পের সিনেমা। গল্প দেওয়া হয়েছে, আর যতটুকু অ্যাকশন দেওয়া হয়েছে, আমি শাকিব খানের যত সিনেমা দেখেছি, যতটুকুই অ্যাকশন এখানে রাখা হয়েছে, প্রপার অ্যাকশন রাখা হয়েছে। অ্যাকশনটার মধ্যে ভুল ধরার মতো কিছু নেই। যতটুকু অ্যাকশন হয়েছে, ধামাকাদার অ্যাকশন হয়েছে, খুবই ভালো অ্যাকশন হয়েছে। যতটুকু হয়েছে আমি ইমপ্রেস হয়েছি অ্যাকশনটা দেখে, অনেক বেশি ভালো লাগলো। গল্পটা, এমনকি সোনাল চৌহান, উনিও অসাধারণ অভিনয় করেছে। আর আমাদের মেগাস্টার শাকিব খানের কথা কি বল, উনি তো এটার মধ্যে অ্যাক্টিং করে, অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। কোনো দিক দিয়েই ওনার অভিনয় বা ওনার এক্সপ্রেশন কেউ ভুল ধরার মতো নয়। প্রতিটি মোমেন্টে, প্রতিটি জায়গায় সাসপেন্স আছে। এই সাসপেন্সের মধ্যেই অসাধারণ অভিনয় করে গেছে আমাদের মেগাস্টার শাকিব খান। আমি এটাই বলবো, আপনারা দরদ মুভি দেখতে যান, কারোরই কোনো লস হবে না। মুভিটা দেখে বলবেন পয়সা উসুল হয়েছে। কারণ এত অসাধারণ একটা মুভি হয়েছে, আপনারা যারা যারা এখনো দেখেননি তাড়াতাড়ি করে দেখতে চলে যান। কারণ অসাধারণ একটা মুভি হয়েছে বলবো। প্রথম থেকে নিয়ে আপনার লাস্ট অবধি পর্যন্ত বসে থাকতে মন চাইবে, একটুর জন্য উঠতে মন চাইবে না। অসাধারণ গান আছে, তারপর মুভিটাও খুব অসাধারণ। এক কথায় বলবো, কিছু কিছু যারা খারাপ রিভিউ দিচ্ছে ইউটিউবে, তারা মনে করবেন সাকিব হ্যাটার্স হয়তো সিনেমা বুঝে না।
সেই কারণে এরা খারাপ খারাপ রিভিউ দিয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এটাই বলবো, এক কথায় আপনি আরো অনেক ভিডিও দেখুন, দেখে যাচাই করুন। যারা সাকিব খানদের বাইরে তাদের কথা বলবো। দেখে তারপর যান। মাত্র কয়েক খুঁটে কয়েকজন আপনি পাবেন যারা সেটার খারাপ কিছু বলতেছে। কারণ তারা সিনেমা বুঝে না, তারা সাকিব হেটার্স, সেই কারণে। ঠিক আছে? আমি এক কথাই বলবো, সিনেমাটা দেখতে যান। আপনারা বলবেন না যে সিনেমাটা দেখে আমার ক্ষতি হয়েছে, লস হয়েছে, এরকম কিচ্ছুই না। কারণ এরকম সিনেমা বাংলাদেশে আগে কখনো হয় নাই। এতটা অসাধারণ একটা মুভি, আপনারা দেখে খুব ভালো লাগবে। তাই আমি বলব দেরি না করে অবশ্যই ঢাকা শহরটা একটা ভালো স্ক্রিনে গিয়ে সিনেমাটা দেখুন। আরো বেশি ভালো লাগবে। আর যদি স্টার সিনেপ্লেক্সে দেখতে পারেন তাহলে আরো বেশি মজা পাবেন। ঠিক আছে? হয়তো গ্রামের হলে দেখলে স্ক্রিনটা হয়তো খারাপ লাগবে। ঠিক আছে? সাউন্ড কোয়ালিটি খারাপ লাগবে। কিন্তু যদি আপনি স্টার সিনেপ্লেক্সে দেখুন বা ভালো স্ক্রিনে দেখুন তাহলে খারাপ লাগার কোনো কিছুই নাই। অসাধারণ লাগবে, আরো বেশি ভালো লাগবে যতটুকু লাগার কথা। কারণ আমি স্টার সিনেপ্লেক্সে দেখেছি। অসাধারণ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড, অ্যাকশন সময় বিজিএমও দুর্দান্ত। এক কথায় বলবো ফাটিয়ে দিয়েছে দরদে শাকিব খান। অতটুকুই বলবো। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।